কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই, কারণ আমরা সবাই আশাবাদী মানুষ। আলাপ আলোচনা চলছে, তার চাইতে বেশি অবশ্য খানাপিনা চলছে, সময় অনেক লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে পারব। আমরা ঐক্যতে আসার জন্য আমাদের দলের পক্ষ থেকে কি কি বিবেচনা নিয়েছে জাতীয় স্বার্থ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। তার জন্য কি করতে হবে? 1 নম্বর, বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা অবশ্য ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে। আমরা একদম ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যদি এনশিওর করতে পারি সাংবিধানিকভাবে অবশ্যই, এবং আইনিভাবে যদি এনশিওর করতে পারি, তাহলে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হবে। পার্লামেন্টে এমন কোনো আইন পাশ করা যাবে না যে আইনটা এই জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না। যদি সেরকম কোনো আইন হয়, সেই জুডিশিয়ারিকে আমাদের নির্মাণ করতে হবে। আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি। শুধুমাত্র আর্টিকেল 96-এ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্য দিয়ে একজন বিচারককে শুধু অপসারণ করা যায়, কিন্তু অপসারণ শুধুমাত্র পিউনিটিভ মেজার্স হতে পারে না, একমাত্র শাস্তি হতে পারে না। যদি এখানে ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটি থাকে, সেটা ফিক্স করার জন্য যথাযথ আইন থাকতে হবে। অধস্তন আদালতের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটা সেক্রেটারিয়েট নির্মাণে যথেষ্ট নয়। সেই সেক্রেটারিয়েটের মধ্য দিয়ে অধস্তন আদালত সমূহের তাদের জবাবদিহিতা এবং বিভিন্ন মিসকন্ডাক্টের জন্য তাদেরকে ব্যবস্থা নিতে হবে, সেই বিধান থাকতে হবে। অবশ্য আছে বলে মনে করি, কিন্তু সেটা প্রয়োগ আমরা দেখতে চাই। অবশ্য এখনো পর্যন্ত সেটা পূর্ণাঙ্গ রূপ পায়নি। এটা আর্টিকেল 116 অনুসারে সম্ভবত একটি রিট এখনো পর্যন্ত পেন্ডিং আছে, সেটার অবজারভেশনের পরে বা রায়ের পরে হয়তো এটা হবে। আমরা এইভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বলেছি আর্টিকেল 95 অনুসারে যে আইন হয়েছে, যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 যেটা হয়েছে, অবশ্য আইনটাতে কিছু ডিফেক্ট আছে, সেটা ঠিকমতো ডিসপোজাল না করে এই রিটটা করা হয়েছে। তারপরে ওইটাকে আমরা স্বাগত জানাই, কারণ এর মধ্য দিয়ে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি বিচারক নিয়োগ হবে এবং তারা এক পর্যায়ে অ্যাপিলেট ডিভিশনে যাবে, সেখান থেকেই চিফ জাস্টিস হবে। এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটা যে ঘুণে ধরা ব্যবস্থা ছিল, সেটার সংস্কার হবে, ওভারনাইট হবে না। আমি শুধু রক্ষা কবচ হিসেবে জুডিশিয়ারির কথা বললাম, কিন্তু রক্ষা কবচ হিসাবে এখানে এই প্রেস ক্লাব, ফ্রিডম অফ প্রেস সবচেয়ে বেশি জরুরি। যে দেশে ফ্রিডম অফ প্রেস 100%, সেই দেশে গণতন্ত্রও 100%। সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা প্র্যাকটিসে দেখেছি পৃথিবীর ইতিহাসে তাই বলে। সুতরাং আমাদের সাংবাদিক বন্ধুগণ মনে রাখবেন, আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন।